যেমন জানা আর এই যে ব্লক করলি যে লুৎফুর কই লুৎফুর আমি দেখছি না তো আমার এখানে তো এখানে আসলো আমরা আছি বাবাতি যা বস্তা আমার লাগে বস্তা আমরা যদি তারা কি করব তেরা পান্না রাখতাইছে না ফেরার করতেইছে তাহলে ওই গান থেকে ভিডিও করছি করছি ইয়া দেন এই চল দিয়ে এদিকে যাও না ভাই এই মুহূর্তে আমরা খয় নদীর পাড়ে আছি কামরাপুর ব্রিজ সংলগ্ন এরিয়াতে খয় নদীর যে পাড় আছে সেটা ফাটল দিয়েছে আর এই ফাটলের কারণে মানে যে পানি আছে খয় নদীতে বর্তমানে সেই পানি খয় নদীর পানি প্রায় বিপদসীমার 225 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে এবং যে পার আছে এই পার ভাঙার সম্ভাবনা আছে যার কারণে প্রচুর মানুষ এখানে নদী ভাঙনটা মানে আটকানোর জন্য প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে সরাই দেন এখানে আয়া তো কোনো উপকার হইতেছে না উপকার ছাড়া
কামরপুর ব্রিজ সংলগ্ন যে এলাকাটি আছে সেখানে খুব থমথমে অবস্থা বিরাজ করছে, কারণ যে কোনো সময় পার ভাঙার সম্ভাবনা আছে বেশি। আর এখানে প্রচুর মানুষ জড়ো হয়েছে, যার কারণে এখানে নদীর পাড়ে যে বস্তা দেওয়ার কাজটি চলছে সেটির কাজ ব্যাহত হচ্ছে খুব বেশি মানুষের কারণে। তো এখানে সবাই হেল্প করার চেষ্টা করছে, বাট কিছু কিছু মানুষের কারণে খুব বেশি একটু সমস্যার সৃষ্টি হচ্ছে। পুলিশ তারপরেও চেষ্টা করছে মানুষদেরকে সরানোর জন্য। আপনি কাজ করতেছেন ভাই? এখানে যতটুকু সম্ভব বস্তা ফেলে পানিটা আটকানোর ব্যবস্থা করছে সবাই। সবাই মিলে সাহায্য করলে এই অবস্থাটা থেকে আমরা উদ্ধার পাবো, কারণ হবিগঞ্জের পুরো শহর জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি করছে। কারণ শহরের এরিয়াতে যদি মাটি ভেঙে যায় বা পার ভেঙে যায় তাহলে খুব বাজে একটা সমস্যার সৃষ্টি হতে পারে, সম্পূর্ণ শহর ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে গত দুদিন যাবৎ যে পরিমাণে ভারী বর্ষণ হয়েছে, এই ভারী বর্ষণের কারণে শ্রীমঙ্গল থেকে আসা বা ইন্ডিয়ার পাহাড়ি ঢলের কারণে বর্তমান খুব নদীর পানি প্রায় 250 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে বিপদসীমার। তো সবাই মিলে দোয়া করবেন যেন আমরা এই অবস্থা থেকে উঠতে পারি। সবাই মিলে দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন করার চেষ্টা করবেন, সবাই যেন আতঙ্কিত না হয়। সবাইকে যতটুকু সম্ভব পুলিশ প্রশাসন সাহায্য করছে এবং যারা কাজ করছে সবাই যেন ভালোভাবে কাজ করতে পারে এবং এই নদী ভাঙনটা যেন আটকাতে পারে। তো সবাই শেয়ার করবেন।